আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে অনেকটা সুস্থ আছি। আর এইখানে পাশে একটা ভাবি তেহারি রান্না করে পাঠিয়েছিল বাসায় ওইদিন ইফতারে মানে লাস্ট রোজার আগের দিন। তো এইটা মানে একটা জোড়াতালের একটা ব্লগ ভিডিও। ওইদিনের কিছুটা ভিডিও, পরের দিনের কিছুটা ভিডিও মিলে একটা ব্লগ তৈরি করলাম আপনাদের জন্য। তো এখানে হচ্ছে আমি একটুখানি মানে বিরিয়ানি নিয়ে নিলাম খাওয়ার জন্য। আসলে আমার খাওয়া নিষেধ ছিল। ডক্টর আমাকে বলছে একদম হালকা খাবার খেতে, ঝাল মসলা বাদ দিয়ে। যেহেতু আমার অ্যাসিডিটির প্রবলেম, তারপরে আবার বুকে ব্যথা উঠে যায়। মানে অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো এখন সেলাই শুকানোর জন্য। তো এইজন্য বলছে একদম মসলাযুক্ত খাবার না খেতে। তারপরেও মানে লোভ সামলাতে না পেরে একটুখানি তেহারি খেয়ে নিলাম। তেহারিটা খুবই মজা ছিল। আর এরপর রান্না করতেছিলাম। এখন আমার বাসায় তো কেউ নেই। আমাকেই রান্নাবান্না করতে হচ্ছে। কষ্ট হচ্ছে রান্না করতে। তারপরেও নিজের রান্না তো নিজেকে করতেই হবে। আর ঈদের ছুটিতে হেল্পিং হ্যান্ড গেছে, সে কবে আসবে তার তো ঠিক নাই। অবশ্য তিনি আমাদের বাসার নিচতলাতেই থাকে। তার উচিত ছিল আইসা মানে আমাকে একটু হেল্প করার। ঈদের ১-২ দিন না আসলেও সেটা মানে বেশিটা হ্যাম্পার ছিল না। আজকে অন্তত আসা দরকার ছিল। উনি তো জানে আমি অসুস্থ, কোনো কাজ করতে পারতেছি না। আর আমার বাসাতেও কেউ নাই। আমি একাই রান্নাবান্না করা একটু টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। তারপরে কি করা? উনি না আসলেও তো রান্না করতে হবে, খেতে হবে। আর এই ডাঁটা শাকটা নিয়ে আসছিলাম বাজার থেকে। এতটা ফ্রেশ ছিল এই ডাঁটাটা মানে বাজার থেকে নিয়ে আসছিল অবশ্য আমি মানে রান্না করব দেখে ডাঁটা কাটাকাটি করা কিন্তু অনেক কষ্ট, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এখানে ডাঁটা আর আলু দিয়ে হচ্ছে একটা মাছের ঝোল করব। আর এই গরমে কিন্তু ডাঁটা দিয়ে আলু পাতলা একটা ঝোল খেতে কিন্তু ভীষণ মজা হয়। এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। আর শাক ভাজিটা এত টেস্টি ছিল মানে একদম অল্প একটু হয়ে গেছে শাক ভাজিটা। লাস্টের দিকে ফোড়ন দিয়ে দিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে। আমার হাসব্যান্ড ওই শাকটা অনেক পছন্দ করেছে। নরমালি সে শাক অতটা ভালোবাসে না। তারপর আজকে শাকটা এতটা সফট হয়ে গেছে দেখতে মানে একদম অল্প একটু হয়ে গেছিল। খেতেও খুবই টেস্টি ছিল। তো শাক ভাজির সাথে আমি এখানে আবার ডাঁটা চচ্চড়ি মানে ডাঁটা চচ্চড়ি বলতেছি, ডাঁটা দিয়ে মাছের তরকারিটা রান্না করে নিলাম। আর এখন যেহেতু ঈদের সময় লাইনের গ্যাসটা একটু মোটামুটি পাওয়া যায়, তো আমি ডাঁটাটা মানে সিলিন্ডারে দিয়েছি। শাকটা আমি আবার লাইনের গ্যাসের চুলায় রান্না করতেছিলাম। দেখি যে লাইনের গ্যাসটা ভালোই এসেছে, শাকটাও হয়ে গেছে। তারপরে কি করলাম আবার চুলাটা বন্ধ করে ডাঁটা তরকারিটা আবার এই চুলাতে নিয়ে দিলাম। এখানে জাস্ট ঝোলে পানি দিয়ে মাছগুলো দিয়ে ফুটে গেলে তরকারিটা রান্না হয়ে যাবে। এরপরে দুপুরে খাবার-দাবার খাবো। অনেক সময় অপেক্ষা করার পর রান্নাবান্না মানে আস্তে রান্নাবান্না করতেছিলাম। মানে দীর্ঘ সময় নিয়ে দেখা গেছে যে একটু কাজ করলেই মানে অনেক কষ্ট হচ্ছিল। তার জন্য সময় সাপেক্ষ নিয়ে মানে একটু করে রান্নাবান্না করা বা অন্যান্য কাজগুলা করা, দাঁড়িয়ে থাকতে পারতেছি না বেশিক্ষণ। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। টাটা।